আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বগুলিতে আমরা আলোচনা করেছি আজওয়াজে মুতাহহারাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রা স্ত্রীগণের অন্তর্ভুক্ত প্রথম স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের সেরা উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে আলোচনা করেছি এবং এরপরে তার সম্মানিতা কন্যাদের নিয়েও আমরা কথা বলেছি। আজ আমরা সেই ধারাবাহিকতায় আলোচনা করতে চাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী স্ত্রীগণের জীবনী নিয়েও আমরা কথা বলবো, যেহেতু তারা ছিলেন সমগ্র জগতের মোমেনদের সম্মানিতা মা। কিন্তু আমাদেরকে প্রথমেই বুঝে নিতে হবে যে ইসলামের কল্যাণকারিতা, ইসলামের সহমর্মিতা, উদারতা, মানবিকতা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্য যাদের চোখে বরদাস্ত হয় না, যারা সহ্য করতে পারেন না, তারা হুজুরের পুত পবিত্র চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতে গিয়ে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বহু বিবাহ নিয়ে নানা রকমের কটূক্তি তারা করেছে বিভিন্ন সময়। এজন্য আমরা পরবর্তী স্ত্রীগণের জীবনে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে পরিষ্কার করতে চাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের তাৎপর্য কী ছিল এবং তার বাস্তবতা কতখানি ছিল, অর্থবহ ছিল, এ বিষয়ে আমরা আলোচনা রাখতে চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীগণ সম্পর্কে বলেছেন কোরআনে কারীমের ৩৩ নম্বর সূরা সূরাতুল আহজাব এর মধ্যে ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ হচ্ছে তোমাদের মা, তারা সকলেই আমাদের সম্মানিতা মাতৃস্নেহিয়া, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছেন আমাদের সম্মানিতা মা। রাসূলের বিবাহের ব্যাপারে আমাদের নিজেদের কোনো প্রশ্ন নাই, কিন্তু আমরা আলোচনা করছি তাদের উদ্দেশ্যে যে ইসলামের জঘন্যতম দুশমনেরা, যারা নিজেরা কলঙ্কিত হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে কলঙ্কিত করার জন্য চেষ্টা করেছে, তাদের কথার উপযুক্ত জবাব দানের জন্য আমরা এখন এই জবাব পেশ করছি এবং তাদের জবাবে যে সকল সরল মনা মুসলমানেরা বিভ্রান্ত হয়েছেন তাদের সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য এই আলোচনা রাখার ইচ্ছা আমাদের। আমরা জানি মাত্র কদিন আগেও যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের নিয়েও অনেক বদনাম হয়েছে। স্যাটানিক ভার্সেস এই বইয়ের মধ্যে সারা পৃথিবীর জন্য আলোড়িত হয়েছে, কিন্তু আমরা তাদের সব কাজের জবাবে এটাই বলতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র জগতের সর্বশ্রেষ্ঠতম ব্যক্তিত্ব এবং তার আদর্শ পেরিয়ে যাওয়ার ক্ষমতা জগতের কারো নাই, এটা প্রমাণিত সত্য। তিনি অন্যান্য চিন্তাবিদদের মতো বক্তব্য দিয়ে শেষ করেন নাই, বরং তার প্রতিটি বক্তব্যের বাস্তবায়ন করেছেন তিনি নিজের জীবনে। যে কারণে আমরা ইসলামের সৌন্দর্য যাদের ভালো লাগে না তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে কেউ যদি কখনো ঘৃণাবশত গোলাপের গায়ে কেউ যদি ছুঁড়ে দেয় কাদা ও ধুলো, গোলাপের দোষ কি বলো, ঘৃণিত পাপী সেই যে ধুলো ছড়ালো। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআনে কারীম যেটাকে আমরা দেখি এটাই ছিল রাসূলের বাস্তব চরিত্র। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দূর থেকে কিছু সংখ্যক সাহাবারা এসে জিজ্ঞাসা করেছিলেন, আম্মাজান, আমরা তো হুজুরের কাছে সবসময় থাকতে পারি না, আপনি তো সর্বদাই থাকেন, আপনি মেহেরবানি করে একটু বলুন তো হুজুরের চরিত্রটা কি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে তোমরা কোরআন শরীফ পড়ো নাই? তারা বলেছিল, হ্যাঁ আমরা কোরআন শরীফ পড়ি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে হুজুরের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? কোরআন শরীফে যা পড়েছ এর বাস্তব নমুনা হচ্ছেন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হচ্ছে নিষ্প্রাণ একটি বইতে লেখা বস্তু, যা স্থির থাকে, আর এটার চলচ্চিত্র, এর জীবন্ত চলচ্চিত্র হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, তাহলে এই কথাগুলি আমাদের হৃদয়ঙ্গম করতে সুবিধা হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সৃষ্টি করে বিভ্রান্তকারীরা, মতলববাজিরা মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টির প্রচেষ্টা করেছে, সেই বিষয়ক আলোকপাত আমরা করি। আমরা সকলেই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রকৃতপক্ষে চিনতে পেরেছে, তারা তার সত্তার বিরুদ্ধে, তার ব্যক্তিত্বের বিরুদ্ধে এরকম কথা বলার সম্ভবপর নয়। হযরতের প্রতি এত বড় নিষ্ঠুর আঘাত তারা করেছে, অথচ সততা, নিষ্ঠা, পবিত্রতা ছিল যার চরিত্র এবং জীবনের একমাত্র ভূষণ। ছলনা, প্রবঞ্চনা, মিথ্যা, শঠতা, এই সমস্ত জিনিসকে যিনি সর্বাপেক্ষা ঘৃণা করে চলেছেন আজীবন, এবং তিনি ইসলামিক এই মহান আদর্শ এবং নীতির জন্য যিনি জীবন পণ করে শত দুঃখ দৈন্য, আপদ বিপদকে হাসি মুখে যিনি বরণ করে নিয়েছিলেন, এবং তার সমগ্র জীবনব্যাপী ছিল সাধনা, সংযম, মিতাচার, আর তিনি হবেন কামুক, তিনি হবেন লম্পট, তিনি হবেন কপট, এটা কখনোই সম্ভবপর নয়। তারা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় কামুক ছিলেন, যে জন্য এরকম কাজ তিনি করেছেন। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, যে ব্যক্তি কামুক হয়, সে শুধু কামুকই হয় না, অবশ্যম্ভাবী রূপে তার চরিত্রে আরো কিছু আবর্জনা এসে মেশে। যেমন আমরা জানি যে ব্যক্তি কামুক অথবা লম্পট হয়, তার মনের গতিও সেরূপ হয়। লম্পটটা কখনো একা আসে না, আর অনেককেই সাথে নিয়ে আসে। তাই আমরা দেখি যে লম্পট হবে সে বিলাসী হবে, সে মিথ্যাবাদী হবে, সে ভোগলিপ্সু হবে, সে অত্যাচারী হবে, সে নিষ্ঠুর হবে, সে জালিম হবে, সে ছলনাময়ী হবে, সে পানাসক্ত হবে, সে চরিত্রহীন হবে, এবং অনিবার্যভাবে সে ধর্ম বিমুখ হবে। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাহারা লম্পট বলবেন, তাদেরকে তো প্রমাণ করতে হবে যে তিনি মিথ্যাবাদী ছিলেন, তিনি ভোগবিলাসী ছিলেন, তিনি অত্যাচারী ছিলেন, তিনি বদমাইশ ছিলেন, তিনি ধর্মবিমুখ ছিলেন, কিংবা পানাসক্ত ছিলেন। হযরতের জীবন হতে কেউ এসব সংক্রান্ত একটি কলঙ্কের সিটা ফোটাও আরোপ করতে পারে, এরকম দুঃসাহস অথবা এরকম সামর্থ্য কারণ হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, লাম্পট্য এবং কামুকতা হচ্ছে যৌবনের সহচর। কাজেই হযরতের যৌবনকাল কেমন করিয়া কাটল, সেদিকে একটু আমরা নজর দেই। সাধারণত 40 বছর বয়স পর্যন্ত মানুষের ভিতরে কাম প্রবৃত্তি প্রবল থাকে। এই সময়টাই মানুষের পদস্খলনের জন্য সময়। কিন্তু হযরতকে আমরা এ সময় কোন রূপে দেখতে পাই? 25 বছর বয়সে তিনি বিবাহ করলেন 40 বছরের এক প্রৌঢ়া মহিলাকে, এবং একাদিক্রমে দীর্ঘ 25টি বছর পর্যন্ত একনিষ্ঠভাবে তিনি এই বর্ষীয়সী স্ত্রীর সঙ্গে কাল কাটালেন। 65 বছর বয়সে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। হুজুরের বয়স তখন 50 বছর। অতএব জীবনের প্রথম 50 বছর তিনি কাটালেন বিগত যৌবনা এক প্রৌঢ়া নারীর সাথে। এটাই কি লাম্পট্য এবং কামুকতার লক্ষণ? এরপর তিনি এই বিবাহের পর কি করলেন? 35 বছর হওয়া মাত্রই তিনি চলে গেলেন হীরা গুহায়। সেখানে তিনি ক্রমাগত এক সাধনায় লিপ্ত হলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। তখনও তিনি বাইরের সকল চিন্তা ভুলে সত্য প্রচারে ব্যাকুল হলেন। গৃহ সুখ বিসর্জন দিয়ে শত অত্যাচার, নিন্দা, নিপীড়ন, অপমান সহ্য করে তিনি সত্যের পতাকা বহন করে এগোলেন। এই মহৎ জীবনের সাথে ভোগবিলাসের সামঞ্জস্য কোথায়? সম্মানিত বিবেকবান ভাই এবং বোনেরা, বিবি খাদিজা ছাড়াও হযরত আরো 12টি বিবাহ করেছেন। সবগুলি বিবিকে বিবাহ করেছিলেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর, অর্থাৎ তার নিজের 51 বছর বয়স থেকে 63 বছর বয়সের মধ্যে। তাহলে কি দেখা যাচ্ছে? জীবনের শেষ 13 বছরের মধ্যেই তার চরিত্রের এই লাম্পট্য কামুকতার দোষ দেখা গেল। মানুষের কাম প্রবৃত্তি এবং ভোগ লালসা প্রশমিত হয়ে মানুষ যে বয়সে আরো পরেশগার হয়, যে বয়সে ইন্দ্রিয় বিমুখ হয়, চরিত্র যখন অধিকতর নির্মল,
জ্যোতির্দীপ্ত হয়, ঠিক সেই সময় তিনি হলেন লম্পট কামুক, ধিক শতধিক নিন্দুকদের কথার প্রতি। সম্মানিত ভাই এবং বোনেরা, তিনি 25টি বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসি মুখে সংসার করেছেন। এরপর তার অবস্থা কি হলো? একদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে রেখে গেলেন, তখন রাসূলের কাছে তার এতিম সন্তানগুলি তাদেরকে নাবালিকাই বলতে হয়, এরকম বয়সের তারা। একদিকে বাইরের শত ব্যস্ততা, অপরদিকে গৃহের এই কাজ তিনি সামলাবেন কি করে? তখন তো তার গৃহে দায়িত্বশীলা কোনো মহিলা তো তখন নাই। একদিকে দিনী কাজের দায়িত্ব হিসাবে তাকে তার অভিজ্ঞতার বাইরে কঠিন ময়দানকে তার মোকাবেলা করতে হচ্ছিল। এরকম পরিস্থিতিতে তিনি পেরেশান হয়ে পড়তেন, কারণ ছোট ছোট বাচ্চারা মাহারা, তাদের কান্না, তাদের প্রয়োজনীয় বিষয় যাদের সন্তান আছে তারা বুঝবেন। এরকম অবস্থা, তখন তিনি একদিকে ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। খাদিজার বিদায়, মানুষের বদনাম, অত্যাচার, অবিচার, এরপরে গৃহে বাচ্চাগুলা, মাতৃহারা বাচ্চাগুলার এই অসহায় অবস্থা হুজুরকে অত্যন্ত বেদনার্ত করে তুলত। এরকম অবস্থায় হুজুরের এক সম্মানিয়া সাহাবী, মহিলা সাহাবী, তিনি এসে হুজুরকে বললেন যে এইভাবে তো সময় কাটতে পারে না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর আপনাকে অত্যন্ত বিমর্ষ দেখি। হুজুর তখন বলেছিলেন যে ছোট ছোট সন্তানগুলির দিকে তাকালে খুব কষ্ট হয়, এদিকে বাইরের ময়দানের দাবি, এখন আমি কি করব? এরকম পরিস্থিতিতে তিনি সেই মহিলা সাহাবীর অনুরোধে একটি বিবাহ করেছিলেন। অথচ সেই মহিলাটি ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতেও বয়স্ক। তার নাম ছিল সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিকে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও ছিলেন অসহায়া, অপরদিকে হুজুরের এই অসহায় মুহূর্তে তিনি সাংসারিক কাজ গুছিয়ে দেওয়ার জন্য তার ঘরে এসেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এটাই কি কামুকতা এবং লাম্পট্যের নমুনা? এবং তিনি পরবর্তীতে 4টি বছর পর্যন্ত এই বৃদ্ধা রমণীর সাথে কাল কাটিয়েছেন। যদিও সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের পরই আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হয়, কিন্তু তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 বছরের মেয়ে, এবং তিনি তার 9 বছরে, অর্থাৎ 4 বছর পর তিনি সংসারে এসেছিলেন। তাহলে এই 4 বছরের মধ্যে কি এমন ঘটলো তাহলে আমাদের বুঝতে হবে, এবং তিনি এখানেই সন্তুষ্ট ছিলেন। সুতরাং আমরা ক্রমে ক্রমে এই ব্যাপারে আরো আলোচনা করব। সুতরাং আমরা এর দ্বারা বুঝতে পারছি যে রাসূলের বহু বিবাহের মধ্যে কোনো রকমের লাম্পট্য নাই, কাপট্য নাই। এক সুমহান আদর্শ ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়েই তিনি এতগুলি বিবাহ করেছিলেন। নিছক মানব কল্যাণের প্রেরণা এবং তাগিদেই তাকে অসময়ে এতগুলি বিবাহ করিতে হয়েছিল, অন্য কোনো উদ্দেশ্য এর মাঝে ছিল না। আমরা আমাদের আলোচনায় এটা স্পষ্ট করব। আমাদের মনে রাখতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মানব জাতির আদর্শ। আল্লাহ পাক নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্তম আদর্শ রয়েছে আমার রাসূলের মধ্যে, সেটাকে গ্রহণ করে নাও। একটু দেখি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিয়েগুলো করেছিলেন, তখন হুজুরের বয়স কত ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বিধবা, এবং তাকে যখন বিয়ে করেছিলেন তার বয়স ছিল মাত্র 25। এরপর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বর্ণনা এসছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল তখন 70 বছর, এবং তিনি ছিলেন বিধবা। হুজুরের বয়স ছিল তখন 51 বছর। হিজরতের 3 বছর আগে এই বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি বিয়ে করেছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এটাও হিজরতের 3 বছর আগে। হুজুরের বয়স তখন 52 বছর। এরপর হযরত হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বিধবা, তাকে বিয়ে করেছিলেন 3য় হিজরির শাবান মাসে। হুজুরের বয়স তখন 54 হয়ে গিয়েছে। এরপরে জয়নাব বিনতে খুজাইমা, ইনিও বিধবা, হুজুরের বয়স তখন ছিল 55 বছর। উম্মে সালমা, তিনিও ছিলেন বিধবা, এটাও এ বিয়ে হয়েছিল 4র্থ হিজরির শাওয়াল মাসে। মনে রাখতে হবে, একদিকে চলতেছে প্রচণ্ড যুদ্ধ এবং বিরোধিতা, এই রকমের সমস্যা সংকুল প্রতিকূল পরিস্থিতিতে এই বিবাহ তেমন কোনো আনন্দের বিষয় নয়, এটা ছিল একটি দায়িত্বের অন্তর্ভুক্ত। তিনি মানুষ হিসেবে বিয়ে করেন নাই, নবুয়তের এক গুরুভার যে দায়িত্ব তার প্রতি অর্পিত ছিল, সে দায়িত্ব পালনের সহায়ক মনে করেই
তিনি এই বিবাহগুলো করে তার দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন তারই পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাকপ্রাপ্তা স্ত্রী। তাকে বিয়ে করেছিলেন নিজের ৫৬ বছর বয়সে। এরপরে জুয়াইহেরা, তিনি ছিলেন বনি মুস্তালিক গোত্রের বিধবা নারী। তাকে যখন বিয়ে করেন তখন তার বয়স হয়েছিল ৫৬ বছর। এরপর ইহুদি মেয়ে বিধবা, ইহুদি গোত্রের প্রধান বনি কুরাইজা যে গোত্র, তার প্রধানের মেয়ে রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন ৫৭ বছর বয়সে। এরপরে তিনি বিবাহ করেছিলেন তার দাওয়াতের জবাবে, দ্বীনি দাওয়াতের জবাবে মিশর সম্রাট মুকাউকিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে সম্মান করে তিনি হুজুরের দরবারে উপঢৌকন পাঠিয়েছিলেন, এবং সেই উপঢৌকনের ভিতরে তিনি মারিয়া নামে এক সুন্দর নারীকে পাঠিয়েছিলেন, যিনি ছিলেন বিধবা। তখন হুজুরের বয়স, সেই সম্রাটের, সেই রাজার এই উপঢৌকনকে সম্মান দিয়েই তিনি বিয়ে করেছিলেন। তখন তার বয়স ছিল ৫৭ বছর। এরপরে বিধবা ইহুদিনী কিনানার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাইবার বিজয়ের পর বন্দিনী হয়ে এসেছিলেন। তখন হুজুর তাকে দাসত্ব থেকে মুক্ত করে তিনি তার সম্মতি নিয়েই বিবাহ করেছিলেন। তখন হুজুরের বয়স ছিল ৫৮ বছর। এরপরে ইসলামের মারাত্মক দুশ্মনের শীর্ষ ব্যক্তি ছিলেন আবু সুফিয়ান। তার কন্যা উম্মে হাবিবাকে বিবাহ করেছিলেন, যিনি ছিলেন বিধবা আগে থেকেই। আবু সুফিয়ানের কন্যা হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন ৭ম হিজরি। হুজুরের বয়স তখন ছিল ৫৮ বছর। এরপরে বৃদ্ধা বিধবা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তার চাহিদা অনুযায়ী তার প্রস্তাবেই হুজুর সাড়া দিয়ে বিয়ে করেছিলেন ৭ম হিজরির শাওয়াল মাসে। হুজুরের বয়স তখন হয়েছিল ৫৯ বছর। এই তালিকা থেকে বোঝা গেল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অবশিষ্ট সকলেই ছিলেন বিধবা। কাজেই একথা নিশ্চিত যে এই বিবাহগুলো আর যাই হোক কামুকতা কিংবা বিলাসিতা নয়। আমরা এরপরে বিস্তারিত আলোচনা করব। আমরা আগেই বলেছি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য পরিপূর্ণ আদর্শ। কিয়ামত পর্যন্ত তার আদর্শের এই প্রতিচ্ছবি অবিকল একই হয়ে থাকবে, এবং তিনি ছিলেন পরিপূর্ণ মানবীয় জীবন আদর্শের পূর্ণ প্রতীক। সাহাবীদের জীবন এবং স্ত্রী পুত্র পরিজন বর্গের জীবনের মধ্যে তিনি আমাদের জন্য যাবতীয় আদর্শ রেখে গিয়েছেন। বিভিন্ন আদর্শ স্থাপনের জন্য তাকে আমরা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে দেখতে পাই। বিবাহের ব্যাপারেও তাই বিভিন্ন আদর্শ উপস্থাপনের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতগুলো বিবাহ করতে হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা একে একে এই সমস্ত পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনে রাখার চেষ্টা করুন। মনে রাখার জন্য কাগজ কলমের আশ্রয় আপনারা নিতে পারেন। এগুলো দিয়ে যাতে আপনাদের মনে থাকে, আমরাও এটা আশা করি, যাতে ইসলামের স্ত্রীবৃদ্ধি দেখে যাদের সহ্য হয় না তাদের কথাগুলির জবাব, দাঁত ভাঙা জবাব যেন আমরা দিতে পারি, এবং আমাদের মধ্যে যাদের মন সন্দেহে ডুবে আছে তারাও যেন সন্দেহমুক্ত হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বলেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানবতার পরিপূর্ণ আদর্শ। তার একটি ছোট্ট জীবন ছিল। এই ছোট্ট জীবনে তাকে ব্যাপক আদর্শের রূপায়ণ করতে হয়েছে। এর জন্য তার জীবনে নানা রকমের বর্ণ রঙিন হয়ে তার জীবনে এসে, যেমন তিনি বহুবিবাহ কেন করেছেন আমাদের মনে রাখতে হবে। একটি বিষয় হচ্ছে, নবীর দায়িত্ব হচ্ছে অসভ্য বর্বর একটি জাতিকে সভ্যতার নিগড়ে আবদ্ধ করা। অসংগঠিত উচ্ছৃঙ্খল একটি জাতিকে নিয়মতান্ত্রিকতার মধ্যে আনা ছিল তার দায়িত্ব, এবং এই জাতিটিকে তিনি সুসভ্য, সংস্কৃতিবান, পরিচ্ছন্ন একটি জাতিতে পরিণত করবেন। এই উদ্দেশ্য পূরণার্থে শুধুমাত্র পুরুষদেরকেই প্রশিক্ষণ দান তার উদ্দেশ্য ছিল না, পাশাপাশি একই গুরুত্ব নিয়ে নারীদেরকেও প্রশিক্ষণ দান করা তার নবুয়তের দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু যে সভ্যতা তিনি পৃথিবীতে বিনির্মাণ করতে চান, সেই সভ্যতার দৃষ্টিতে নারী পুরুষের অবাধ মিলেমিশা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। সুতরাং তিনি কি সেই সভ্যতার বিধানকে লঙ্ঘন করে নারীদের সঙ্গে অবাধ মিশবেন? তা তার সত্তার জন্য মোটেই সমীচীন ছিল না। যার কারণে নারীদেরকে সুসভ্য, যোগ্যতা সম্পন্ন, আদর্শবতী হিসাবে গড়ে তোলার জন্য, তার অন্য নারীদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তার সামনে শুধু একটি মাত্র পথ খোলা ছিল।
সেই পথটি অবলম্বন করা ছাড়া আর কোনো পথ ছিল না। তা হচ্ছে তিনি যাদেরকে যোগ্য মনে করবেন তার এই কাজের জন্য, তাদের মধ্য থেকেই তিনি তাদেরকে বিয়ে করে নেবেন এবং তাদেরকে তিনি সর্বপ্রথম তার নিজের সাহচর্য থেকে তাদেরকে প্রশিক্ষণ দান করবেন। যা তিনি পৃথিবীকে বানাতে চান, যেভাবে তিনি মানবতাকে গড়তে চান, তাদেরকে তিনি আগে প্রশিক্ষণ দিবেন এবং এরপর তাদের মাধ্যমে তিনি অন্য নারীদেরকে প্রশিক্ষণ দিবেন। এছাড়া আর দ্বিতীয় কোনো পথ তার সামনে খোলা ছিল না। যার কারণে তাই তিনি মহিলা মহলে এই কাজের জন্য তিনি যা করলেন, তিনি বিভিন্ন বুদ্ধিবৃত্তিক যোগ্যতা সম্পন্নদেরকে বেছে নিলেন, বিভিন্ন বয়সের নারী বেছে নিলেন এবং যাদেরকে তিনি সরাসরি প্রশিক্ষণ দিয়ে তিনি ময়দানে নামালেন। তাদের ভিতরে কিশোরী ছিল, যুবতী ছিল, প্রৌঢ়া ছিল, বৃদ্ধা ছিল। এদেরকে দিন, নৈতিকতা, কৃষ্টি সংস্কৃতির নবতর নীতিমালা তিনি শিক্ষা দিয়ে তাদেরকে ময়দানে অন্য মানুষকে শিক্ষার জন্য নিয়োজিত করলেন। এছাড়াও তাকে জাহিলি জীবন ব্যবস্থার অবসান ঘটিয়ে ইসলামী সভ্যতা, কৃষ্টি, তামাদ্দুনকে গড়তে হবে। সেজন্য অন্য একটি জাহিলি সমাজ ব্যবস্থার সাথে ইসলামী সমাজ ব্যবস্থার সংঘর্ষ ছিল একেবারে অনিবার্য। কিন্তু তিনি ছিলেন মনুষ্যত্ব, মানবতা এবং রহমতের এক বিমূর্ত প্রতীক। তিনি চাইতেন সংঘর্ষ এড়িয়ে যেতে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই পর্বে আলোচনা সমাপ্ত করতে পারিনি। আমরা পরবর্তী পর্বে বাকি কথাগুলো আলোচনা করব। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আপনারা সময় মতো আমাদের অনুষ্ঠানে বসবেন এবং মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টিত হবেন। তাহলে আমাদের জীবনের জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে বলে আমরা আশা করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।